বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলো জয় করার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে ইতিহাসে নাম লেখাতে পারেন খুব কম মানুষ। সেই বিরল কয়েকজনের একজন ছিলেন নেপালের নির্মল পূর্জা। একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নির্মল প্রথম জীবনে পর্বতারোহী ছিলেন না। তিনি যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। পরে বিশ্বের অন্যতম কঠিন বিশেষ বাহিনী স্পেশাল বোট সার্ভিস বা SBS-এর সদস্য হন। কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা আর অদম্য মানসিক শক্তি পরে তাকে বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহীতে পরিণত করে। পর্বতারোহণে তার উত্থান ছিল অবিশ্বাস্য। 2019 সালে তিনি শুরু করেন প্রজেক্ট পসিবল নামের এক দুঃসাহসিক অভিযান। লক্ষ্য ছিল বিশ্বের 8000 মিটারের বেশি উচ্চতার 14টি পর্বতশৃঙ্গ সবচেয়ে কম সময়ে জয় করা। যেখানে এই রেকর্ড গড়তে আগের পর্বতারোহীদের লেগেছিল বছরের পর বছর, সেখানে নির্মল পূর্জা মাত্র 189 দিনেই সবগুলো শৃঙ্গ জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। অনেকের কাছেই এটি ছিল অসম্ভবকে সম্ভব করার গল্প। তবে তার সবচেয়ে বড় পরিচয় শুধু রেকর্ড ভাঙা নয়। 2021 সালে ইতিহাসে প্রথমবারের মতো শীতকালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত K2 জয়ের অভিযানে নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে নেপালের 10 জনের দল সেই অসম্ভব মিশন সফল করে, যা পর্বতারোহণের ইতিহাসে রচনা করেন নতুন এক অধ্যায়। নির্মল ছিলেন দক্ষ উদ্ধারকারীও। নিজের জীবন ঝুঁকিতে ফেলে তিনি বহু পর্বতারোহীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তার বিশ্বাস ছিল কোনো শৃঙ্গই মানুষের জীবনের চেয়ে বড় নয়। তার এই অবিশ্বাস্য অভিযাত্রা বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে পৌঁছে যায় নেটফ্লিক্সের 14 পিকস নাথিং ইজ ইম্পসিবল তথ্যচিত্রের মাধ্যমে। সেখানে ফুটে ওঠে এক সাহসী, দৃঢ়চেতা আর অনমনীয় মানুষের গল্প। আজ নির্মল পূর্জা আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, নেতৃত্ব, মানবিকতা আর অসম্ভবকে জয় করার মানসিকতা তাকে বাঁচিয়ে রাখবে বিশ্ব পর্বতারোহণের ইতিহাসে। কিংবদন্তিরা হয়তো একদিন চলে যান, কিন্তু তাদের রেখে যাওয়া অনুপ্রেরণা কখনো হারিয়ে যায় না।